দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্স। জি ভাই, ঠিকই শুনেছেন। আগে যা জানতেন সব ভুলে যান, কারণ এখন যা বলবো তা আপনার ধারণা পুরোপুরি পাল্টে দেবে ইনশাল্লাহ। 90% মানুষ বিশ্বাস করে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় দালাল ছাড়া পাশ করা সম্ভব নয়। বাকি 10% মানুষ পাশ করার আসল ফর্মুলা জানে। আজকের ভিডিওতে এই আসল ফর্মুলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দেখুন। একটা কথা মনে রাখবেন, ড্রাইভিং লাইসেন্স শুধু একটা সনদপত্র নয়, এটি আপনার দক্ষতা দিয়ে জীবন রক্ষা করার লাইসেন্স বা প্রমাণপত্র। আচ্ছা, একবার ভাবুন তো, আপনি গাড়ি চালান, পরীক্ষা দেন, সব কিছু ঠিকঠাক, কিন্তু ফলাফল ফেল আসে। কেন? কারণ আপনি জানেন না পরীক্ষক কি দেখেন, পরীক্ষায় পাশ করার শর্ত কি কি। দালালরা এই অজ্ঞতার সুযোগ নেয়। দালালদের দালালি ব্যবসার মূল পুঁজি হলো আপনার না জানা এবং নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স না করার মন মানসিকতা। আজ আমি সেই পুঁজি ধ্বংস করে দেব ইনশাল্লাহ। লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় পূর্ণমান থাকে 20, সাধারণ প্রশ্ন 14, ইঞ্জিন মেকানিজম সম্পর্কে 6। শর্ত: এখানে আপনাকে 12 মার্ক পেতে হবে। ইঞ্জিন মেকানিজম সম্পর্কে মিনিমাম 2 মার্ক বাধ্যতামূলক। দ্বিতীয় ধাপ ভাইবা। ভাইবা পরীক্ষায় ট্রাফিক নির্দেশনা সম্পর্কে প্রশ্ন করা হয়। এখানে শর্ত হচ্ছে আপনাকে 75% প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। অর্থাৎ পরীক্ষক যদি আপনাকে 10টা প্রশ্ন করে, তার মধ্যে থেকে 7টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, অন্যথায় ফেল। এখন আসি তৃতীয় ধাপ, প্র্যাকটিক্যাল পরীক্ষা। এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। আর হ্যাঁ, লিখিত এবং ভাইবা পরীক্ষায় পাশ করার জন্য কোন পিডিএফ পড়বেন, কোথায় পাবেন তা একটু পরে বলছি। প্র্যাকটিক্যাল পরীক্ষায় পরীক্ষক কিছু বিষয় লক্ষ্য করে। 1. গাড়ি চালানোর আগের করণীয় বিষয়, গাড়ি চালানোর সময় করণীয় বিষয়, পার্কিং করার নিয়ম। প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করার শর্ত হচ্ছে আপনাকে 100% ঠিকঠাকভাবে সব কিছু করতে হবে। এবার বলি, যেসব ভুলের কারণে আপনি ঠিকঠাকভাবে গাড়ি নিয়ে যা পার্কিং করার পরেও ফেল করে দেয়। 1. গাড়ির কন্ডিশন চেক না করা, ড্রাইভিং সিট স্টিয়ারিং পজিশন অ্যাডজাস্ট করে না নেওয়া, লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে না নেওয়া, সিট বেল্ট না বাঁধা, পিছনে যাওয়ার সময় মাথা বের করে পিছন দিকে তাকানো অথবা ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকানো, গাড়ি রানিং করার পর একেবারে থেমে যাওয়া। এই 6টা ভুল যদি এড়িয়ে চলতে পারেন তাহলে 100% পাশ করবেন ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো, ব্যবহারিক পরীক্ষার সময় এই 6টি ভুল আপনারা করেন কি না? বাংলায় একটা কথা আছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। তেমনি এখানেও আমরা পরীক্ষায় কোনো একটা ভুল করে বসি আর পরীক্ষক ফেল করে দেয়, কিন্তু আমরা মনে করি দালাল ছাড়া প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করা সম্ভব নয়। আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। মনে রাখবেন, পরীক্ষার সবগুলো শর্ত ঠিকঠাকভাবে পূরণ করতে পারলে পরীক্ষক আপনাকে ফেল করে দিতে পারবে না, অসম্ভব। আশা করছি বুঝতে পারছেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় দালাল ছাড়াও পাশ করা সম্ভব। শুধু আপনার সঠিক শর্তগুলো জানতে হবে এবং আপনার দক্ষতা থাকতে হবে। এই ভিডিওতে যে শর্তগুলো আলোচনা করেছি সেগুলো যদি আপনি ঠিকঠাকভাবে পালন করেন, ইনশাল্লাহ দালাল ছাড়াই পাশ করবেন। ভাইবা আর লিখিত পরীক্ষায় পাশ করার জন্য বিআরটিএ থেকে প্রকাশিত ট্রাফিক সাইন পিডিএফ এবং ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক পিডিএফ 2টা পড়লেই আপনি 100% অ্যান্সার সঠিক করতে পারবেন ইনশাল্লাহ। পিডিএফ 2টি অনলাইনে পাওয়া যায়, বিআরটিএর ওয়েবসাইটেও পাওয়া যায়। যদি কোথাও না পান আমাকে নক করবেন, আমি দিয়ে দেব ইনশাল্লাহ। এই ভিডিও দেখার পরেও যদি আপনার মনে হয় আপনার নিজের উপর আস্থা নেই যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করতে পারবো না, তাহলে ভাই দালাল না ধরে প্র্যাকটিস করুন, দক্ষতা অর্জন করুন। কারণ রাস্তায় বের হলেই আপনার জীবন হাতের মুঠায়। সামান্য একটু ভুল হলেই আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে, অন্যের জীবন হুমকির মুখে পড়তে পারে। তাই নিজ দক্ষতায় ড্রাইভিং লাইসেন্স অর্জন করুন, দালালের দক্ষতায় নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করুন
এবং শেয়ার করুন, যাতে করে সবাই জানতে পারে এবং বুঝতে পারে যে দালাল ছাড়াও লাইসেন্স পরীক্ষায় পাশ করা সম্ভব। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।